তো তোমরা কারা কারা আছো যারা আমার মতো বাড়িতে এরকম চিকেন থাকলেই মনে হয় একটু খুচখাচ বানিয়ে ফেলি? আমি বাড়িতে একা ছিলাম, শুভম বাড়িতে ছিল না। আর বাড়িতে রাখা ছিল দুটো ব্রেস্ট পিস, যেটা ছিল সলিড। তো ভেবেছি একটু যখন সলিড পিস আছেই কিছু একটু বানিয়ে ফেলি, তাই বানিয়েছিলাম হচ্ছে হানি গার্লিক চিকেন। তো চলো কি করে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে এখানে আমি ব্রেস্ট পিসটাকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো পিস করতে পারো, ছোট বড় যা কিছু। তো প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি একটু ভিনিগার, একটু সয়া সস, আর তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আর তারপর এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের করে রাখা পেস্ট। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি একসাথে সব কিছুকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10-15 মিনিট। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো সময় থাকলে। আমি যেহেতু ইনস্ট্যান্ট বানিয়েছিলাম তাই 10-15 মিনিট মতোই রেখেছিলাম। প্রত্যেকটা মাংসতে ভালো করে যাতে মশলাটা মিশে যায় সেই জন্য ভালো করে ম্যারিনেট করেছি আগে মশলাটা দিয়ে। দেন কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরেই কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু আমি ফ্রাই করেছি। ঠিক 10 মিনিট পরে কিন্তু দেখো এরকম জলটা ছেড়ে ছেড়ে এসেছিলো। তারপর এটাকে কিন্তু মানে ফ্রাই করার আগে আমি আরেকবার একটু মিশিয়ে নিয়েছিলাম। আর কড়াই গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছিলাম বেশ অনেকখানি তেল। তোমরা যদি এটা আমার ননস্টিকের কড়াই, তোমরা যদি নর্মাল কড়াইতে করতে চাও সেটাও করতে পারো, তাতে কিন্তু ভালোই হয় আর কি, মানে পকোড়াটা ভালোই ভাজা হবে। দেন ভাজার আগে আমি একটু এরকম মিশিয়ে নিয়েছিলাম, যেটা বললাম জলটা ছেড়ে এসেছিলো, সেটাকে ভালো করে আরেকবার একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমি এক এক করে একটা করে পকোড়াই ছেড়েছি। যেহেতু আমি একাই ছিলাম তো একাই আমাকে সবটা খেয়ে নিতে হয়েছে। তো এতটাই টেস্টি হয়েছিল, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এক একটা করে চিকেন কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদের কার কার এরকম বাড়িতে চিকেন থাকলে একটু কুচকাচ বানাতে ইচ্ছা করে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর থাকলেও তোমরা কে কী বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখো এক পিঠ কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, অপর পিঠেও কিন্তু আমি ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি। পরের পারের চিকেনগুলোও কিন্তু একইভাবে আমি দিয়ে দিয়েছি একটা একটা করে চিকেন, যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এখানে একটা একটা করে চিকেন এরকম করে দিয়ে দিয়েছি। কিন্তু একটু ব্ল্যান্ডার হয়ে গেছিলো, যেহেতু আমার একটু একটা কাজ ছিল সেই জন্য আমি গ্যাসটাকে লো ফ্লেম না করে একটু ভুল করে হাই ফ্লেমে রেখেই চলে গিয়েছিলাম। তো সেই জন্য একটু চিকেনগুলো হালকা একটু মানে বেশি কড়া ভাজা হয়ে গেছিলো, একটু কালো কালো হয়ে গেছিলো, সেই জন্য একটু সমস্যা ছিল। কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, এমন কিছু হেরফের হয়নি। তো যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে তখন এখানে আমি একটা সস বানিয়ে ততক্ষণে এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি রেড চিলি সস, আর তারপর এখানে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে এখানে আমি দিয়েছিলাম এক ঢাকনা মতো সয়া সস, আর তারপর দিয়ে দিয়েছিলাম হাফের থেকেও কম একটু ভিনিগার। আর তারপর এখানে অ্যাড করেছিলাম আমি চিলি ফ্লেক্স। আর তারপর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মধু। মধুটা কিন্তু আমি এখানে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। কিন্তু মধুটা একটু আমার বেশি দেওয়া হয়ে গেছিলো, যেহেতু আমার মধুটা এরকম মানে গাঢ় হয়ে গেছিলো ফ্রিজে রাখার কারণে। তো আমি ঠিক মধুর কোয়ান্টিটিটা এক্স্যাক্টলি বুঝতে পারিনি, সেই জন্য একটু বেশি হয়ে গেছিলো। আর তারপর এখানে দেখো ওই একই তেল একটা তাওয়াতে নিয়ে, ওই একই কড়াই থেকে একটু তেল নিয়ে আমি একটা তাওয়াতে কিছুটা রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি কিন্তু বানিয়ে রাখা সসটা। আগেই বলেছি যে আমার কিন্তু মধুটা একটু বেশি হয়ে গেছিলো, তোমরা আর একটু কম দেবে, আর তাহলে একটু কিন্তু ভালো হয়। মানে 1 চামচই দেবে, যেহেতু আমারটা জমে গেছিলো সেই জন্য কিন্তু একটু কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে, কারণ পরে আমি আরেকটু মধু অ্যাড করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। যাই হোক, এবার সসটা যখন ভালো করে জাল হয়ে আসবে তখন আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেন পকোড়াটার সাথে কিন্তু খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমার মানে হানি গার্লিক চিকেন রেডি। তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো যে এটা পুড়ে পুড়ে গেছে, কিন্তু না, পুড়ে পুড়ে একদমই যায়নি। এটা যেহেতু বললাম একটু মধুটা বেশি দেওয়া হয়ে গেছে, তাই এটা একটু আর কি ওই চিটা ধরে ধরে মতো গেছে। তো খেতে কিন্তু এমনি অসাধারণ হয়েছিল।
তো তোমরা একদিন কিন্তু আমাকে বানিয়ে ট্রাই করে জানিও। আর এই যে দেখো, যেহেতু অত কালো কালো লাগছিলো, প্লাস লাইট কম ছিল, সেই জন্য ওরকম কালো কালো ছিল। আমি এই যে লাস্টে ছবিটা অ্যাড করে দিলাম, তোমাদের দেখে নাও। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো।